ফেলনা জিনিস দিয়ে চমৎকার একটা ভর্তা বানিয়ে ফেললাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ভর্তাটা দেখে কি বুঝতে পারছেন? এটা হচ্ছে লাউয়ের খোসা ভর্তা এবং খোসার সাথে দিয়েছিলাম 2টা চিংড়ি। আপনারা চাইলে এর সাথে রুই মাছ বা কাতলা মাছের একটা পিসও নিয়ে এর সাথে ভর্তা বানাতে পারেন। বাট আমার চিংড়িটাই ভালো লাগে, চিংড়ির ফ্লেভারটা আসে একটু অন্যরকম। আমি যখনই লাউ রান্না করি তখনই কিন্তু চেষ্টা করি খোসাগুলা রেখে দেওয়ার জন্য। তো আজকেও আমি বরাবর লাউয়ের খোসা ভর্তা করছি, সাথে দিয়ে দিয়েছি 2টা চিংড়ি, দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া এবং এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি। পানি দিয়ে ঢেকে এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ যখন হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন পাটায় পিষে ভর্তা করার জন্য। আমি ব্যস্ততার কারণে পাটায় পিষে ভর্তাটা করতে পারিনি। পাটায় পিষে ভর্তা করলে সেই ভর্তার টেস্টটা কিন্তু অসাধারণ আসে, হ্যাঁ, যেটা আপনার এরকম ক্যাপসুল কাটারের মধ্যে কিন্তু সেই টেস্টটা আপনারা পাবেন না। যাই হোক, আমি তাড়াহুড়ার জন্য আমার সময় ছিল না হাতে, এর জন্য আমি একটু তাড়াতাড়ি করে এর মধ্যেই ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা, এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপর কিছুটা তেল নিয়ে এখানে আমি শুকনা মরিচ ফোড়ন দিয়েছি। শুকনা মরিচটা আমার যখন ভাজা হয়ে যাবে তখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন আমার একটু লাল লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি যে পেস্টটা করে রেখেছিলাম লাউয়ের খোসার, সে পেস্টটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে আমি কিন্তু সামান্য একটু পানিও দিয়েছিলাম। পানি দিয়ে এটাকে ভালোভাবে আমি একটু ভুনিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সামান্য কিছুটা আমি দিয়ে দিয়েছি হলুদ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আপনারা দেখবেন যে ভর্তার মধ্যে যদি ঝাল এবং লবণের পরিমাণটা যদি একদম পারফেক্ট না হয় তাহলে কিন্তু সেই ভর্তাটা খেতে ভালো হয় না। তো ভর্তাটা যেন আমাদের এলাকার ওইদিকে বলে যে ভর্তা যেন ঝমঝমা হয়, এই জন্য একটু লবণটাও বেশি দেয় এবং ঝালটাও কিন্তু একটু বেশি দেয়, যাতে ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। তো আমি খুব বেশি লবণ ব্যবহার করিনি, স্বাদ মতোই করেছি। হ্যাঁ, তো এটাকে আমি এখন তেলের মধ্যে খুব সুন্দর করে ভুনা করব। প্রতিটা রান্নাই দেখবেন, একটা সিম্পল রান্নাকেও আপনি যখন আপনার মনের মাধুরী মিশিয়ে যখন সেই রান্নাটা করবেন না, সেই সিম্পল জিনিসটাই কিন্তু গর্জিয়াস হয়ে ওঠে এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। এরকম ছোটোখাটো ভর্তা আপনারা দেখবেন যে একটু ভর্তা হলে না দুপুরের খাবারটা কিন্তু বেশ জমে ওঠে। তো মোটামুটি আমার কিন্তু ভর্তাটা হয়েই গেছে। এই তো হয়ে গেছে আমার ভর্তা। আপনাদের কাছে কেমন লাগলো, আপনারাও করেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে হবে। যদি পারেন